রামনগর রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল এক বস্ত্রদান কর্মসূচি। সারা বছর ধরে ভক্তরা শ্রী শ্রী রাম ঠাকুরের উদ্দেশ্যে যে বস্ত্র অর্পণ করেন, সেই বস্ত্রগুলি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। এই দিনের এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র সহ মন্দিরের ভক্ত ও এলাকার বিশিষ্টজনেরা। শহরের অন্যান্য মন্দিরে এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না, তাই রামনগর রামঠাকুর মন্দিরের এই কার্যক্রমকে সকলেই প্রশংসা করেছেন। উপস্থিতদের মধ্যে মানব সেবাই ভগবানের সেবা, এই ভাবনাই এখানে সত্যরূপে প্রতিফলিত হয়েছে। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী রামঠাকুর সেবা মন্দির শুধু পূজার্চনার কেন্দ্রস্থল নয়, বরং সামাজিক সেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আগরতলার মেয়র বলেন, প্রতি বছরের মতো এবারও এই মন্দির কর্তৃপক্ষ সমাজের পাশে দাঁড়িয়েছেন। দেখে সত্যিই ভালো লাগছে। সারা বছর ধরে মন্দির কমিটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। রক্তদান থেকে শুরু করে নানা ধরনের মানব কল্যাণমূলক কাজ, তাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। অন্য কোনো বিষয় থাকে না। আজকে রামনগর কৃষ্ণনগর 4 নম্বর রাস্তার শেষ প্রান্তে রামঠাকুর সেবা মন্দিরের দিনজার আশ্রমে রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 5 শতাধিক মানুষকে বস্ত্র দেওয়া হবে। প্রতি বছরই পুজোর সময় শারদীয় উৎসবে আমরা এই উপহার দিয়ে থাকি আশ্রমের পক্ষ থেকে। আমি আশ্রম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। তারা সারা বছর প্রতি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গেও সামাজিক দায়িত্ব, সামাজিক বক্তব্য সামনে রেখে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তারা প্রতিটি প্রোগ্রাম করে থাকে। স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অন্যান্য বিষয়গুলি যেগুলি মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলি কিন্তু ধর্মীয় ক্রিয়াকর্মের পাশাপাশি কাজগুলি করে থাকে। তো আজকেও অন্যবারের মতো 500 শতাধিক লোককে দেওয়া হবে। উদ্দেশ্যটি হচ্ছে যে খুব শারদীয় উৎসবে সবাই যেটা আনন্দে আমরা নতুন বস্ত্র প্রতিটি বাড়িতে, প্রতিটি জায়গায় আমরা নতুন বস্ত্র আমরা উপহার পাই বা দেই কারো আত্মীয়স্বজনকে। সেভাবেই আমাদের আশ্রম থেকেও আমরা আমাদের এই এলাকায় যারা বিশেষ করে এই এলাকায় বসবাস করেন তাদের মধ্যে 500 জন বস্ত্র দেওয়া হবে। এই ধরনের বস্ত্রদান কর্মসূচি সমাজে একদিকে যেমন মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়, তেমনি অন্যদিকে দরিদ্র মানুষের মৌলিক চাহিদা মেটাতে সহায়ক হয়। উৎসবের সময় এই শীতকালে অনেক মানুষ যখন বস্ত্রের অভাবে ভোগেন, তখন এই দান তাদের জীবনে স্বস্তি নিয়ে আসে। পাশাপাশি এর মাধ্যমে সমাজে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায় এবং মন্দির কেবল ধর্মীয় নয়, সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এক দৃষ্টান্ত স্থাপন করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।